নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এখন বাজছে সকাল 8:30টার মতো, আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। বাড়িতে পরিবারের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ছোট ছোট করে আমি তুলে ধরি আমার ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে সকালে জলখাবারে ছিল রুটি আর পাঁচমিশালি সবজি। আর এই যে হচ্ছে ছোট্ট মিঠাই, আমাদের বাড়ির পাশেই ওর মাসির বাড়ি, ও বেড়াতে এসেছে। যেহেতু ও শ্রীহানের সমবয়সী, তাই দুজনে একসাথে খেলা করে। প্রথমবার নাচ শিখছে বলে ওর কাছে একটু নাচ দেখতে চেয়েছিলাম আমি আর দিদিভাই। এদিকে আমার ছানাটি ডিম সিদ্ধ ছাড়াতে বসেছে। ও যে ডিমটা খায় সেটা ও নিজে হাতেই রোজ ছাড়ায়। যদি কখনো ভুলবশত আমি বা কেউ এই ডিমটা ছাড়িয়ে ফেলে তাহলে আর রক্ষে নেই, খাবে তো নাই, আর উল্টে আবার বাড়ি মাথায় করবে। এদিকে সে দিনের বানানো আমসত্ত্ব খাচ্ছে, আর আমাকেও আবার জোর করে একটা খাইয়ে দিল। ওকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি একটু পরে করব আজকে। আর মেঘলা তো হয়েই আছে, আর স্নান করিয়ে কিছুক্ষণ সময় আমি ওর সাথে কাটাই। এরপরেও নিজের মতো খেলবে, নাহলে ড্রয়িং করবে, আর আমি স্নানে যাব। তো তোমারও দুটো? আমাকে দিবি কেন? আমি খেতে পারছি না। আজকে কিন্তু স্মল লেটারটা শিখতে হবে, ঠিক আছে? শিখবে তো আজকে? শিখবে তো স্মল লেটার এবিসিডি? তুমি স্মল লেটার এবিসিডি শিখবে তো? ভেরি গুড। ফোর ফোর ফোর, তারপরে 5, তারপরে 6 করো। ওটা কি হচ্ছে? ফোরটা ঠিক করে করো। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা তো বেরোতেই পারছে না একটু খেলতে, আর আমাদেরও ঘরে থেকে থেকে বিরক্তি লেগে যাচ্ছে। 1টার মতো বেজে গেছে, বাবার খাবার দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নেবো। আজকে রান্না হয়েছে বাদাম দিয়ে মোচার ঘন্ট, উচ্ছে কুমড়ো বটি, কালো জিরে দিয়ে আলু ভাজা, আর হয়েছিল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। বাপরে বাপ, বিকেল থেকে যা শুরু করেছে, হারমোনিয়ামটা বের করা মাত্রই সেটা নিজের দখলে নিয়ে নিয়েছে। তারপরে সমানে বাজিয়ে চলেছে, আর একটার পর একটা গান করছে, যেগুলো ফোনে শোনে। বাধ্য হয়ে ওটাকে আমি তুলে দিলাম। তবে ওর ওই অত্যাচারের কারণেই না আমি এই হারমোনিয়ামটাকে বের করতাম না। এখন 2 দিন ধরে আমি ভাবছি ওকে সারগামগুলো একটু একটু করে শেখাবো, কিন্তু কে কার কথা শোনে। তবে এর মধ্যেও একটা ভালো দিক হলো, ও যতই দুষ্টুমি করুক, আমি 2 থেকে 3 দিন বসেছি, তাতেই ও সারগামগুলো একটু একটু শিখেও গেছে ভালোভাবে। বললো জ্যাম পাউরুটি খাবে, সেই মতো ওকে রেডি করে দিলাম, আর আমি 1 কাপ চা নিয়ে বসলাম। কিন্তু তাই দেখে ওনার আবার চা খেতে মনে হলো রুটি দিয়ে। না, তাহলে লাগিয়ে দিই। লাগাবো না? এই এতটা জ্যাম আমি খেতে পারবো বল? তুই খা একটু। তুই খাবো বলে তো নিলি না একবার নে। দিদির সাথে খেলতে গিয়ে দিদি আর একটা ছোটবেলার জামা পরে এসেছে, যে নাকি তাকে পরিয়ে দিয়েছে। বলেছি বলে লজ্জায় আবার ঘরে চলে গেল। আর সন্ধ্যাবেলায় একটা আম ছিল, সেটাকে আমি ভালো করে শাঁসটাকে বের করে নিয়েছি। তার মধ্যে একটু চিড়ে, ড্রাই ফ্রুটস আর একটু দুধ দিলাম, আর সাথে করে একটু আমসত্ত্ব দিলাম। এটা ওর বাবাইকে দেবো, ও খেতে এটা ভীষণ পছন্দ করে। এখন যেহেতু স্কুল থেকে আসলো, তাই টিফিন আমি এটাই ওকে দেবো। এখন যেহেতু আম শেষের দিকে, আর আমার এই শেষের আমগুলো বেশি ভালো লাগে খেতে। আর তারপরে আমি আর শ্রীহানবাবু একটু বেরিয়েছিলাম, একটা শাড়ি কিনেছি। ফেরার সময় যেহেতু পরের দিন বৃহস্পতিবার ছিল, সেই জন্য একটু মিষ্টি নিলাম, আর কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা নিয়েছি। আজকের রাতের খাবারে হবে ঘুগনি আর রুটি। আর আজকের ঘুগনিটা বানানো হবে চর্বি দিয়ে, বাবা আগে থেকেই এটা এনে রেখেছিল। আমার এবার এইসব রান্না করতে ভীষণ ভালো লাগে, তাই আমি চলে আসলাম পিসির কাছে। পিসি রুটিটা করছিল, আর আমি ঘুগনিটা করতে একটু হেল্প করলাম। যদিও এই পিসি এইসব ঘুগনি টুগনিগুলো খুব ভালোই বানান। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমরা ভেবেছিলাম পিসি আসবে না, তারপরে দেখছি চলে এসেছে ছাতা নিয়ে, আর না আসলে খিচুড়ি করতাম। আলু আর চর্বিটাকে এখানে আমি মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে মটরটা দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে সাইড দিয়ে।
হ্যাঁ প্রেশার কুকার খোলা আছে? একদম লবণ দাবি তো? আরে দাঁড়া, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, দাঁড়াও দেবো। সন্ধেবেলায় ঘুগনিটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন খাবার সময় একটু গরম করে সবাইকে দিয়ে দিচ্ছি। যেহেতু চর্বি দেওয়া আছে, গরম না করলে একদমই ভালো লাগবে না। আর এখানে আরেকটু হলে আমার এই বড় কাজটা আজকের মতো সমাপ্ত হবে। তুমি খেতে চাইছিল না, তারপরে ফোনটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে দিচ্ছি রুটিটা। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর অনেকটা দুধ বেঁচেছে সেটাই রয়ে গেছে, আর সেটা দিয়ে আমি ভাবছি গাজরের হালুয়া বানাবো। ফ্রিজে অনেকগুলো গাজরও রয়েছে, আর এই গাজরের হালুয়াটা আমাদের বাড়িতে শীতকালে খুবই খাওয়া হয়। আর এখানে দুধ, ঘি, গাজর সবই যখন ঘরেই আছে, একটু বানিয়ে রাখি, তাহলে দাদা ও আর বাচ্চারা টিফিনে নিয়ে যেতে পারবে। তবে এই গাজরের হালুয়াটা আমার থেকে দিদিভাই অনেক ভালো বানায়। এই বাড়িতে আসার পর থেকে দিদিভাই মামুনি দুজনের হাতেই দুধের যে কোনো জিনিস, পায়েস টায়েস সব কিছুই খেতে ভীষণ ভালো লাগে। দিদিভাই ওই সিমুইয়ের পায়েসটা দুর্দান্ত করে। প্রথমে গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি, তারপরে ওটাকে ঘি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। দুধটাকে আমি আগে থেকে ফোটাতে দিয়ে দিয়েছিলাম, একটু খিরখির হয়ে গেছে। এবার ওই ভাজা গাজরগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু কাজু কিশমিশ, এলাচ, আর লাস্টে নামানোর আগে চিনি। এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। তারপরে ওটা যখন একটু ঘন হয়ে যাবে, গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, আর নামিয়ে দেব। এটা বানাতে বানাতে শুতে অনেকটাই রাত হয়ে গেল আজকে। আর যদি না বানাতাম, দুধটা ফ্রিজে রয়ে যেত। আর এই বর্ষাকালে বেশি বাসি খাবার না খাওয়াই ভালো। আমি এদিকে গাজরের হালুয়া বানাচ্ছি, আর ওরা দুজনে দেখছি মশারি করে বিছানা রেডি করে ফেলেছে। যাক, একটা কাজ অন্তত কমপ্লিট হলো। তাহলে আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন। আপনার ওই কমেন্টের মাধ্যমেই আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো।